বাবায় গোলাম, দাদায় গোলাম, গোলাম জাত গোলাম, নাপিতের সন্তান নাপিত, নাপিতের সন্তান নাপিত, ধোবার সন্তান, এরকম হয় না? ঠিক গোলামের সন্তান গোলাম, গোলামের সন্তান গোলাম, গোলামের সন্তান গোলাম। চেহারা কথা কয় জন্মের কালো, হাফসাল লোক, 1 টাকার মালিক না, 1 পয়সার মালিক না, 1 শতক জমির মালিক না, কিন্তু ঈমান আনার পরে বেলালে হাফসের মর্যাদার অবস্থাটা কেমন খন্দ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে জুতার আওয়াজ পান, পায় শব্দ পান। জিবরাইলকে প্রশ্ন করেছে, ভাই জিবরাইল, কার পার আওয়াজ, কার জুতার আওয়াজ? জিবরাইল বলতেছেন বেলালে হাফসির পায়ের আওয়াজ। বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে। অথচ টাকা নেই, পয়সা নেই, চেহারা কালো, বুঝাতে পারিনি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে নাঙ্গা তলোয়ার নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছে। নাকি ভুল বললাম? যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছে, তার চেয়ে খারাপ কেউ হইতে পারে? কিন্তু ঈমান আনার পরে ওমরের ব্যাপারে নবী আলাইহিস সালাতু কি বললেন? আমার পরে কেউ নবী হইল ওমর নবী হয়ে যেত। ওমরের মর্যাদা কেমন! বক্তৃতা করে মদিনায়, আওয়াজ দেয় সিরিয়ায়, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এই মদিনার বক্তৃতা বাতাস সিরিয়ায় পৌঁছায়া দেয়। কেমন দামি! ওমরের কথা বাতাস শুনে, ওমরের কথা পানি শুনে। আপনারা জানেন মিশর দখল করার পরে নীল নদের মধ্যে প্রতি বছর সুন্দরী সুন্দরী সুশ্রী আকর্ষণীয় এক মেয়েকে জবাই করতে হইতো, তারপর জোয়ার সৃষ্টি হইতো। মুসলমানরা দখল করার পরে গভর্নর কাছে বলতেছে, মহিলা জবাই দাও। বলি একজন মহিলা জবাই দেব নিষ্পাপ বিনা অপরাধে, এটা সম্ভব না, পারবো না, এটা হারাম, শিরক। তাহলে পানি দাও। গভর্নর বিশাল বিপদ, চিঠি লেখছেন ওমর ইবনে খাত্তাবের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের হালাতেই কি করব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ডাইরেক্ট নীল নদের কাছে চিঠি লেখেন। ঐতিহাসিকরা বলেন এই চিঠি পড়তে দেরি, কিন্তু জোয়ার হইতে দেরি হয় নাই। ওমরের কথা কে শুনে? তার মানে ইসলাম গ্রহণ করার আগে ওমরের চেহারা এক ধরনের ছিল, ইসলাম গ্রহণ করার পরে চেহারা ভিন্ন হয়ে গেছে। চক্ষু পরিবর্তন হয়ে গেছে, কান পরিবর্তন হয়ে গেছে। ওমর কি লাম্বার থেকে খাটো হয়ে গেছে, না খাটো সে লম্বা হয়ে গেছে? বংশ পরিবর্তন হয়ে গেছে। তো ওমরের অবয়ব তো ঠিকই আছে, ওমরের পরিবর্তন কি হয়েছে? জোরে বলেন তো, কি পরিবর্তন হয়েছে? কলব। জোরে বলেন, কিসের জন্য অমানুষ থেকে মানুষ হয়েছে? পরিবর্তনটা কি হয়েছে? কলব। জোরে বলেন। তাহলে আসলে মানুষ কিসের নাম? কলবের। এই চেহারার নাম মানুষ না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমাদের বাহ্যিক চেহারার দিকে তাকান না, মালের দিকে তাকান না, বংশের দিকে তাকান না। আল্লাহ পাক সব সময় তাকায় আছেন কোন দিকে? এই সবার কোন দিকে তাকানো? আল্লাহ না বংশের দিকে, না পীর সাহেবের দিকে, না মুরিদের দিকে, না মুহাদ্দিস সাহেব, না কলব। ওর উদ্দেশ্যটা কেন এখানে আসছে, আমি কেন বয়ান করি, আপনি এখানে কেন আসছেন, দুনিয়ার কেউ জানে না। কে জানে? ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এই সিনার মধ্যে একটা গোশতের টুকরা, এই গোশতের টুকরা ভালো, গোটা মানুষটা ভালো। আর গোশতের টুকরাটা খারাপ, গোটা মানুষটা খারাপ। ওই গোশতের টুকরার নাম কি? জোরে বলেন।
লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর। আল্লাহ পাক বলেন ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের সিনার মধ্যে যে কলব আছে সেই কলবটা অন্ধ হয়ে গেছে।